সূরা আল বাকারা আয়াত নম্বর ৪২ সম্পর্কে একটু আলোচনা করছি এই ভিডিওতে। ৪২ নম্বর আয়াতে বলা রয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ, আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং সত্য গোপন করো না যখন তোমরা তা জানো। এই আয়াতটার ব্যাখ্যা এরকম হতে পারে যে এই আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সতর্ক করছেন, যারা ইচ্ছাকৃতভাবে সত্যকে বিকৃত করত বা লুকিয়ে রাখত। সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেওয়া নিষিদ্ধ। অর্থাৎ আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা পুরো সত্যি বলে না, বা কোনো একটা কারণে সে সত্যকে লুকোতে চায়, তখন তারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয়, যেটা করা একদমই নিষিদ্ধ। সত্যকে বিকৃত করে উপস্থাপন করা বা তার মধ্যে মিথ্যার সংমিশ্রণ করা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, বরং কঠোরভাবে নিষেধ করেছেন। ইহুদি আলেমরা কুরআনের সত্যতা জানার পরও তা বিকৃতভাবে উপস্থাপন করত। দ্বিতীয়ত, এই আয়াতে বলা রয়েছে সত্য গোপন করা হারাম। বিশেষত ধর্মীয় জ্ঞানীরা যদি নিজেদের স্বার্থের জন্য সত্যকে লুকিয়ে রাখে তবে তা বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, যারা সত্য গোপন করে তাদের কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা আল বাকারা ১৫৯ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, যখন তোমরা তা জানো, অর্থাৎ যদি কেউ সত্য জানার পরও তা গোপন করে তবে তার পাপ আরও গুরুতর হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী তাওরাত ও ইনজিলে ছিল, কিন্তু বনী ইসরাইলের আলেমরা তা গোপন করত। অর্থাৎ সেরকম শাস্তির কথা বলা হয়েছে যে তোমরা জানো কিন্তু তারপরও তা গোপন রেখেছ। সেই বিষয়টার যার একটা গুরুতর অর্থ রয়েছে। এই আয়াতের সাথে সম্পর্কিত আরো কিছু আয়াত রয়েছে, যেমন সূরা আলে ইমরানের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আহলে কিতাবগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দাও এবং কেন ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করো। আবার সূরা আনআমে বলা হয়েছে ৯১ নম্বর আয়াতে, আর তারা আল্লাহর মর্যাদা অনুধাবন করে না যেমন অনুধাবন করা উচিত, যখন তারা বলে আল্লাহ কোনো মানুষের ওপর কিছুই নাজিল করেন নাই। সংশ্লিষ্ট কিছু হাদিসও রয়েছে, যেমন প্রথমে বলা যায় সত্য গোপনের শাস্তি সম্পর্কে, আবু দাউদ হাদিস নাম্বার ৩৬৫৮। এখানে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সত্য বিষয় জানার পর তা গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের লাগাম পরিয়ে দেবেন। দ্বিতীয়ত, সত্য বলার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য বলো যদিও তা তিক্ত হয়। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার ৪০৩৪। অর্থাৎ এই আয়াত থেকে আমরা যা শিক্ষা পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যের সাথে কখনো মিথ্যা মেশানো যাবে না। জেনে বুঝে সত্য গোপন করার কঠিন শাস্তির কারণ, ইসলামের বিরুদ্ধে প্রচলিত মিথ্যা কথা চিহ্নিত করে সত্য তুলে ধরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কেবল দুনিয়ার স্বার্থের জন্য, পার্থিব স্বার্থের জন্য সত্য বিকৃত করা বা গোপন করা থেকে বিরত থাকা উচিত। এই আয়াত আমাদের শেখায় সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে এবং কোনোভাবেই মিথ্যার সঙ্গে একত্রিত করা যাবে না। সত্য গোপনকারীদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাই আমাদের উচিত ইসলাম ও কুরআনের সত্যতা তুলে ধরা এবং যে কোনো মিথ্যাচার থেকে দূরে থাকা।